তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি রাস্তাঘাটে। তো 3 বন্ধু একটা বাইকের মধ্যে যাওয়া এবং গিয়ে সারা রাস্তাটাকে উৎপাত করা, এটা একটা ছেলেদের লাইফের একটা আলাদা মুহূর্ত। কিন্তু যাই আমরা উৎপাত করি বলি, কিন্তু আমরা অতটা করি না, সবসময় ভালোভাবে বাইক চালাই। এবং 3 জনে মিলে পাড়ার রাস্তাতেই ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে কী মনে হলো যে চল ভাই আজকে আমরা সবাই মিলে বাবুঘাট যাই। তো বাবুঘাট যাওয়ার পরিকল্পনা নিচ্ছিলাম, তার আগে আমার বন্ধু জয়ের একটা কাজ হয়ে গেছিলো, তো কাজটার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। এবং বাবুঘাটে ঢুকেই দেখছি গঙ্গাবতী। তো ভিডিও না করে তো পারলাম না, কিন্তু ভিডিওটা বেশি লং টাইমের জন্য করিনি, বিকজ আমি একটু গঙ্গা আরতিটাকে ফিল করতে চাইছিলাম। তো গঙ্গাবতী দেখেই সঙ্গে সঙ্গে চলে গেলাম দমদম ক্যান্টনমেন্টের দিকে। তো দমদম ক্যান্টনমেন্টের সব থেকে স্পেশাল গোড়াবাজারে মুখেই আলু পরোটা বিক্রি করে, তাও আবার ঘি দিয়ে। তো আলু পরোটা কীভাবে করতে হয় তোমরা আজকে দেখো। উনি প্রথমে আটার একটা গুণ তৈরি করেছিলেন, ওই গুণের ভেতরেই আলু ঢুকিয়ে, সেদ্ধ আলু, কিন্তু এটা কিন্তু সেদ্ধ আলুটা আগে থেকে মাখানো হচ্ছিল, যেরকম আমরা আলুর চোখা করি না, ঠিক সেম। তো সেম প্রসেসে একটা লেচি বানিয়ে দিল। তো আগে থেকে ওই লেচিটা করা আছে, ঠিক ওরমভাবেই ওরা গোল বানায়। এবং ওই যে কাকা যে ভাজছে না, দেখছেন চাটুর মধ্যে কাছে, ওটা কিন্তু পুরো দেশি ওদের খাবার ঘি, যেটা ওদের সকালবেলা বললো আমাকে, আই থিঙ্ক, যে কোনো রকম গরুর তোয়ালে দিয়ে যায়। তো এত সুন্দরভাবে করে, প্রথমে ওরা নর্মাল তাওয়াতে ফ্রাই করে, তারপরে গিয়ে ঘি দিয়ে ফ্রাই করে। এবং বাড়ি আসার পথে দুটো বিড়ালের লড়াই দেখছিলাম, তো না দাঁড়িয়ে পারলাম না। তোমরা তো জানো বিড়ালরা যখন লড়াই করে দুজনের দিকে একভাবে তাকিয়ে থাকে, কোনো রকম ডিস্ট্রাকশন ওরা যতই করি, আমি কিন্তু হর্ন মারছিলাম তবুও কিচ্ছু ওরা তাকায়নি, ঘুরে একভাবে লড়েই যাচ্ছে। এবং যখন হাত পা মুখ ধুয়ে খাবার দাবার খেলাম, যখন ঘরে ঢুকবো নিজে করে, তখন দেখি বাইরে একটা সাদা। তো বন্ধুরা বলে রাখি, সাদা ওল দেখা কিন্তু খুব ভাগ্য ব্যাপার। তো আজকের দিনটা খুব ভালো গেল। তো বাই, গুড নাইট, আবার দেখা হবে। তোমরাও এরমভাবে নিজেকে নিজে সময় দিতে থাকো, একদিন না একদিন ঠিক লাইফে কোনো না কোনো সময় ভালো